প্রিভিয়াস ক্লাসে আমরা 6টা নিয়মের উপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম। আজকের ক্লাসে আমরা খুব ইজিলি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। পরীক্ষাতে অ্যাক্টিভ থেকে প্যাসিভও দেয়, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও দেয়। সো পরীক্ষাতে যেগুলো বেশি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয় আমি এখানে সেগুলো লিখেছি। আমরা এখন এগুলো খুব ইজিলি ওই 6টা নিয়মের উপর ভিত্তি করে এগুলো সমাধান করব। সো প্রথম বাক্যটা একটু পড়ি। হি ওয়াজ মার্ডারড অ্যাট ডে লাইট। তাকে দিনের আলোতে হত্যা করা হয়েছিল। এখন এখানে কে হত্যা করেছিল সে কিন্তু সাবজেক্টে নাই, তার মানে বাক্যটা প্যাসিভ। অর্থাৎ কাজের সাবজেক্ট থাকলে অ্যাক্টিভ, কাজের সাবজেক্ট না থাকলে প্যাসিভ। তো আমাদেরকে যখন এটাকে অ্যাক্টিভ করতে হবে আমাকে কাজের সাবজেক্ট আনতে হবে, অর্থাৎ মার্ডার কে করছে সেই সাবজেক্টটা আনতে হবে। পরীক্ষাতে অনেক সময় বাই দিয়ে দেয়, বাই পিপল থাকে, বাই হিম থাকে, কিন্তু পরীক্ষাতে যদি বাই হিম বা বাই পিপল অর্থাৎ সাবজেক্ট যদি দেওয়া না থাকে তখন আমরা কিভাবে করব? তো হি ওয়াজ মার্ডারড এট ডে লাইট, তাকে কে মারছে আমরা জানি না, এই জন্য আমরা এখানে সামওয়ান ইউজ করব। কি ব্যবহার করব? সামওয়ান ইউজ করব, সামওয়ান। ওকে, আমরা সাবজেক্ট পেয়ে গেছি, আমরা এখানে সামওয়ান ব্যবহার করলাম। এখন এখানে দেখি অ্যাক্টিভ স্ট্রাকচার কি, সাবজেক্ট, আমরা সাবজেক্ট লিখছি, তারপরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম দেন অবজেক্ট। সো আমরা এখানে মার্ডার, এটা ফার্স্ট ফর্মে আছে, আমরা মার্ডারটা লিখে ফেলি। ওকে, সামওয়ান মার্ডারড, কাকে মার্ডারড? হিটা অবজেক্টে গেলে হিম হয়ে যাবে। সামওয়ান মার্ডারড হিম at daylight, at daylight. ওকে, সামওয়ান মার্ডারড হিম at daylight, কেউ তাকে দিনের আলোতে হত্যা করেছিল। ওকে, সেকেন্ড বাক্যটা দেখি। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয়। তাহলে ইংরেজিতে কে কথা বলে সেই সাবজেক্টটা কি এখানে আছে? ইংরেজিতেও নিজে নিজে কথা বলবে না, কে কথা বলে সে সাবজেক্টটা নয়, তাহলে বাক্যটা প্যাসিভ। আর এটা কন্টেন্সের প্যাসিভ, দেখো সাবজেক্ট এম ইজ আর V3, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ। প্রেজেন্ট ইনডেফিনিটের অ্যাক্টিভ কি? সাবজেক্ট B1 অবজেক্ট। তো আমরা এখানে সাবজেক্ট লিখি, ইংরেজিতে সাধারণত কে কথা বলে? আমরা বলি উই অথবা পিপল। সো আমরা এখানে পিপল লিখি বা উই লিখি, পিপল, or you can write we, people or we। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, স্পোকেন এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্পিক। people speak, কি স্পিক? ইংলিশ। people speak English all over the world, all over the world. English is spoken all over the world. Okay, তারপরে বাক্যটা দেখি। some steps have been taken to stop child labor, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে শিশু শ্রম বন্ধ করতে। এখন শিশু শ্রমটা বন্ধ কে করবে? সে কিন্তু সাবজেক্টে নাই, তাহলে এই বাক্যটা প্যাসিভ। আর এটা কোন টেন্সের প্যাসিভ? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের, হ্যাভ আছে, বিন আছে, V3, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ। সো প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, V3 অবজেক্ট। V3 দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এখানে সাবজেক্ট আনতে হবে, যেহেতু এটা সোশ্যাল ইস্যু, এটা সাধারণত গভর্নমেন্ট করবে। সো আমরা এখানে সাবজেক্ট আনবো যে কি? দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট। ওকে, গভর্নমেন্ট সরকার তো একটা থাকে, তো আমরা এখানে হ্যাজ ইউজ করব, হ্যাভ হ্যাজ এর মধ্যে কি ইউজ করব? হ্যাজ। সো হ্যাভ হ্যাজ ইউজ করছে, এবার V3। সো গভর্নমেন্ট হ্যাজ টেকেন, টেকেন। ওকে, the government has taken, কি taken? some steps, some steps. The government has taken some steps to stop child labor, child labor. Okay, the government has taken some steps to stop child labor. Okay, এরপর বাক্যটা দেখি। this ship was burned, পুরানোর কাজটা কে করে? burned, পুরানোর কাজটা কে করে? পুরানোর কাজটা কে করে? আগুন করে। আমার সেই সাবজেক্টটা আনতে হবে, এটা কন্টেন্স, এটা ফার্স্টের প্যাসিভ, আমরা ফার্স্টের অ্যাক্টিভে করব। ফার্স্টের অ্যাক্টিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট V2 অবজেক্ট। সো আমরা এখানে ফায়ার লিখবো আগে, ফায়ার। ওকে, কাজ, যে কাজটা করছে সেই সাবজেক্টটা আনছি, ফায়ার। তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বার্নড, ফায়ার বার্নড দিস শিপ। আগুন এই জাহাজটি পুড়িয়ে ফেলেছিল। ওকে, বোঝা গেছে? এরপরে দেখো,
এনি আনসার ইন দ্য এক্সাম শুড নট বি ইলাবোরেটেড। কোনো উত্তর তোমার প্রসারিত করা, বড় করা উচিত নয়। সো কোনো উত্তর পরীক্ষাতে বড় করা উচিত নয়, অহেতুক বড় করা উচিত নয়। সো এটা কোন্টেন্স দেখো, এটা ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ। দেখো এনি আনসার ইন দ্য এক্সাম, এটা হচ্ছে সাবজেক্ট, শুড নট বি ইলাবোরেটেড, শুড তারপর বি আছে ভার্বের ভিতরি ফর্ম, অর্থাৎ এটা ফিউচারের প্যাসিভ। আমাদেরকে ফিউচারে অ্যাক্টিভ করতে হবে, সাবজেক্ট আনবো শুড বি ওয়ান অবজেক্ট। এখন পরীক্ষাতে আনসার কারা করে? স্টুডেন্টসরা। সো আমরা এখানে লিখবো স্টুডেন্টস, স্টুডেন্টস। ওকে, সাবজেক্ট লিখে ফেলছি, তারপরে শুড নট, নটটা তো থাকবে, শুড নট। ওকে, স্টুডেন্টস শুড নট, তারপর বি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, শুড নট এলাবোরেট, শুড নট elaborate. Students should not elaborate any answer in the exam. Any answer in the exam. In the exam. Okay. Students shouldn't elaborate any answer in the exam. আশা করি এটা বুঝতে পারছো। তারপর দেখো time is compared to a gypsy. মানে সময়কে আলিয়ার সাথে, নিছক আলিয়ার সাথে তুলনা করা হয়। এটা কন্টেন্স সাবজেক্ট এমিজার ভিতরি অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। আমরা এটা অ্যাক্টিভ করব। এখন সময়কে তুলনা কে করে? আমরা করি অথবা পিপল করি। সো আমরা এখানে পিপল বা উই লিখতে পারি। আমরা পিপল লিখলাম, পিপল অথবা উই যে কোনো একটা লিখবো। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, কম্পেয়ার এর প্রেজেন্ট ফর্ম কম্পেয়ার, কম্পেয়ার। পিপল কম্পেয়ার, কাকে কম্পেয়ার? টাইমকে কম্পেয়ার, কার সাথে? টু আ জিপসি, টু আ জিপসি। ওকে, পিপল কম্পেয়ার টাইম টু আ জিপসি। বুঝা গেছে? এরপরে দেখো ইট ইজ থট, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ইট ইজ থট দ্যাট honesty is the best policy. এখানে তো কাজ নাই, আমরা এই অংশটা রেখে দিব, দ্যাট এর পর অংশটা রেখে দিব। এখানে দেখো ইট ইজ থট, এটা কন্টেন্স সাবজেক্ট এমিজার ভিতরি। ওকে, তো এই ধরনের বাক্য যদি তোমাদেরকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দেয়, একই নিয়মে করবে। সেটা কি দেখো, প্রথমে আমার কি আনতে হবে? সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট। তাহলে ইট ইজ থট, এখন কে চিন্তা করে? ইট ইজ থট, চিন্তাটা কে করে? চিন্তাটা নিশ্চয় মানুষ করে, বা চিন্তাটা উই আমরা করি। তো আমি এখানে পিপল লিখবো, পিপল, পিপল সাবজেক্ট লিখে ফেললাম। এরপর বি ওয়ান, তো থট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে থিঙ্ক, পিপল থিঙ্ক। ওকে, পিপল থিঙ্ক, এখানে অবজেক্ট নাই। পিপল থিঙ্ক দ্যাট, বাকিগুলো বসে যাবে। পিপল থিঙ্ক দ্যাট honesty is the best policy, best policy. ওকে, আশা করি বুঝতে পেরেছো। এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষাতে কমন থাকবে। ওকে, পার্ট 3 তে আমরা কোয়েশ্চেন থেকে কিভাবে, কোয়েশ্চেন অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করব সেটা নিয়ে আমরা একটা ক্লাস নিব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।